হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মডার্ন গ্রুপ অফ এডুকেশন। সো আগের দিন আমরা দেখে নিয়েছিলাম যে স্টেট ফাংশন, স্টেট ভেরিয়েবল কী হয়, সিপিসিভির ভ্যালু কী হয়, এক্সটেন্সিভ ইন্টেন্সিভ প্রপার্টিস কী হয়। সো থার্মোডাইনামিক্সের ইন্ট্রোডাকশন আগের ভিডিওতে হয়ে গেছে। সো এই ভিডিওতে উই উইল ক্যারি অন ফ্রম দ্যাট সেকশন, ঠিক আছে? তো আগের দিন আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। সো সেটা কি সবাই করেছো? সো যদি না করে থাকো তাহলে দেখে নাও আনসারটা। সো আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, আমি বলেছিলাম যে এই গামাটা বার করতে ফর মোনোঅ্যাটমিক, ডায়াটমিক অ্যান্ড ট্রাইঅ্যাটমিক গ্যাসেস। সো গামা ফর মোনোঅ্যাটমিক গ্যাস উইল বি সিপি ইজ ফর মোনোঅ্যাটমিক গ্যাসের জন্য সিপি কত? 5r/2 ডিভাইডেড বাই 3r/2, ঠিক আছে? 2 কেটে গেল, 2 কেটে গেল, আর কেটে গেল, আর কেটে গেল, 5/3, দ্যাট ইজ 1.66, ঠিক আছে? গামা ফর মোনোঅ্যাটমিক 1.66. So gamma for diatomic will be 7r/2 divided by 5r/2. So 7/5, almost 1.4 মতো, ঠিক আছে? ওকে, gamma or gamma for triatomic linear is also 1.5 because Cp and Cv value for triatomic linear molecules is 1.4. ওকে, আচ্ছা, নন লিনিয়ার যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আমাদের কি ছিল? 4r/3r, আর কেটে দাও, 4/3, দ্যাট ইজ 1.33, ঠিক আছে? তো এখানে যদি তুমি দেখো, গামা ইজ ডিক্রিজিং অ্যাজ দ্য নাম্বার অফ অ্যাটমস ইজ ইনক্রিজিং, গামা ইজ ডিক্রিজিং অ্যাজ দ্য নাম্বার অফ অ্যাটমস ইজ ইনক্রিজিং। দেখতে পাচ্ছ 1.66, 1.44, 1.33. সো গামা ডিক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন নাম্বার অফ অ্যাটমস, ঠিক আছে? হোপফুলি এটা বুঝতে পেরেছো। এর সাথে আমরা আর একটা জিনিস হোমওয়ার্কে ছিল এর সাথে, যে সিপিসিবি রিলেশন দিয়ে গামার একটা ডাইরেক্টলি রিলেটেড ডিগ্রিজ অফ ফ্রিডম বার করা যায়। তো সেটা আমরা দেখে নেব। ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে ডাইরেক্টলি গামা বার করা যায়, সেটা আমরা একটু দেখে নেব। সো দেখে নিই। গামা ইজ ইকুয়াল টু CP/CV। সিপি মানে হচ্ছে CV প্লাস আর, ঠিক আছে? সিভি মানে হচ্ছে FR/2, ঠিক আছে? F of V, rotational vibration degree of freedom has always been 0, ঠিক আছে, ফর CV। তো এইখানে ওই FVটা আমরা এখানে লিখলাম না, ঠিক আছে? তো ডিভাইডেড বাই FR/2 অ্যাজ ওয়েল, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি পাই? FR প্লাস 2R/2 ডিভাইডেড বাই FR/2, 2 কেটে গেল, ঠিক আছে? এবার এখান থেকে আমি FRটা কমন নিচ্ছি। FR যদি কমন নিই 1 প্লাস 2/F, যদি একটা জিনিস থেকে কমন নিই আমি, যেখানে কমন নেই জিনিসটা, তাহলে ডিভাইড করতে হয়, সবাই তোমরা জানো। আর এটা FR কেটে গেল। সো গামা ইজ ইকুয়াল টু 1 প্লাস 2/F, ওয়ার F ইজ দ্য ডিগ্রি অফ ফ্রিডম, ঠিক আছে? 1 প্লাস 2/F, খুব ইম্পর্টেন্ট, অনেক সময় বার করতে দেয় কম্পিটিটিভ এক্সামের জন্য, খুব ইম্পর্টেন্ট। গামা ইকুয়াল টু 1 প্লাস 2/F। ওকে, সো লেটস মুভ অন টু দ্য নেক্সট টপিক, যেটা আজকে হচ্ছে শুরু করবো। এটা তো আগের দিনে হোমওয়ার্ক ছিল। যারা যারা পেরেছো বা যারা যারা আনসার গেস করতে পেরেছো, কংগ্রাচুলেশনস, খুব ভালো, ঠিক আছে? আচ্ছা, তো আমি আগের দিন কথা বলছিলাম ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি জিনিসটা কি? ইন্টারনাল এনার্জি জিনিসটা কি? When there is no external force and the body is at rest, the sum of all possible energies is called the internal energy. মানে আমি এরকম চুপ করে বসে আছি, আমি একটা জায়গায় বসে আছি, আমার ওপর কেউ ফোর্স অ্যাপ্লাই করছে না, আমি চুপচাপ বসে আছি, আমার ওপর কোনো এক্সটার্নাল ফিল্ডের ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, আর আমি রেস্ট করছি, আমি কোনো এদিক ওদিক এখান থেকে ওখানে জাম্প করছি না, বা আমি কোনো কাজ করছি না। তো সেই স্টেটটায় যেই এনার্জিটা আমি পজেস করব, দ্যাট ইজ কল্ড ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি আর খুদ কি এনার্জি বা নিজস্ব এনার্জি মানে হচ্ছে তোমার হলো ইন্টারনাল এনার্জি। নিজস্ব এনার্জিটা মানেই হচ্ছে ইন্টারনাল এনার্জি। ওকে, সো আমরা ইউ দিয়ে লিখি, ঠিক আছে? এখানে সবসময় আমরা ডেল বসাই, একটা ডেল বা ডি, ডেল বা ডি। ডেল ইজ ফর আ বিগার চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি, আর ডি ইজ ফর আ স্মলার চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি, ঠিক আছে? তো ডেলটা কেন লিখি? বিকজ আমি আমার রেস্টে আছে সিস্টেম ক্যান হ্যাভ ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, কাইনেটিক এনার্জি,
কাইনেটিক এনার্জি না, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, আমাদের মধ্যে অ্যাট্রাকশন থাকতে পারে, ওই একটা ওর জন্য আমি একটা এনার্জি প্রসেস করতে পারি, বিভিন্ন রকম এনার্জি থাকতে পারে। উই ডোন্ট নো, উই ক্যানট পিন পয়েন্ট কি এই ইন্টারনাল এনার্জিটা এই এতগুলো এনার্জি করেই আমরা এই সামটা পেয়েছি, মানে এই জিনিসটা অ্যাড করেই আমরা ইন্টারনাল এনার্জি পেয়েছি। বাট আমি চেঞ্জটা অনলি বলতে পারবো, কারণ আমি জানি না আমার বডিতে কত রকম সিস্টেমের মানে কত রকম এনার্জি আছে, ঠিক আছে, আমি তো সেটা জানি না আমার কত রকম এনার্জি আছে। তো সেখানে যখন আমি জানি না আমার কত রকম এনার্জি আছে, আমি তাহলে কী করে বলবো যে এই জিনিসটা আমি অ্যাড করে ইন্টারনাল এনার্জিটা পেয়েছি। তো আমি ডেল ইউটা বলতে পারি, মানে ইউ অফ ফাইনাল মাইনাস ইউ অফ আই, এইটা আমি বলতে পারি, ঠিক আছে, এই জিনিসটা আমি বলতে পারি এখান থেকে যে এটা চেঞ্জটা কত হয়েছে। আদারওয়াইজ এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, এবার ইন্টারনাল এনার্জি কিসের উপর ডিপেন্ড করে সেটা আমরা এবার দেখে নেব, ঠিক আছে। Internal energy is a function of U is a function of V and T, ঠিক আছে, ভলিউম অ্যান্ড টেম্পারেচারের ফাংশন, ঠিক আছে। সো আমরা জানি আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করতে যাই, তো তোমরা জানো যে একটা মানে ভি আর টি দুটো ফাংশন, এই দুটো ডিফারেন্সিয়াল বার করতে গেলে আমরা ইউভি ডিফারেন্সিয়াল আমরা করেছিলাম, ঠিক আছে। ইউভি ডিফারেন্সিয়াল কী হয়, ডি অফ ইউভি কত হয়েছিল, ইউডিভি প্লাস হচ্ছে ভিডিও, সেইভাবেই আমরা এখানে আমরা এটা ডেরিভেশন করে নেব। সো এখান থেকে আমি লিখতে পারি ডি ইউ ঠিক আছে। ঠিক আছে, হোপফুলি এগুলো তোমরা জানো, এগুলো ম্যাথসের খুব একদম কমন ডিফারেন্সিয়ালস এগুলো। সো এগুলো না জানার কিছু নেই, ঠিক আছে। সো এরকমভাবে আমি একটা ডিফারেন্সিয়েশন করতে পারি, ঠিক আছে। du by dv at constant temperature with respect to dv, সো এইটা সবসময় জিরো থাকে ফর আইডেল গ্যাসেস, এটা সবসময় জিরো থাকে ফর আইডেল গ্যাসেস, অ্যান্ড উই ক্যান সে যে du ইকুয়াল টু du dt কনস্ট্যান্টে v dt, ঠিক আছে। এটা আমি বলতে পারি এখান থেকে। কেন জিরো থাকে সেটাও আমি বলে দিচ্ছি। এই যে এখানে আমি একটা বিকার নিয়েছি, বিকারের আইডিয়াল গ্যাস নিয়েছি। আচ্ছা, তোমরা বলো যে তোমাদের যে পাশাপাশি বসিয়ে দেওয়া হলো, তোমাদের সবাই বন্ধুরা আছো, বন্ধুদের পাশাপাশি বসিয়ে দেওয়া হলো, ঠিক আছে। তুমি তোমার বন্ধুর পাশে বসে আছো, ঠিক আছে। সো কী হবে, টিচার নেই, তো তোমার কি একটু ইচ্ছা হবে না যে একটুখানি কথা বলি বন্ধুর সাথে, একটুখানি ডিসকাস করি এই কি চলছে, কার্টুনের ব্যাপারে একটু কথা বলি, একটু ওয়েব সিরিজ, এখন তো তোমাদের ওয়েব সিরিজ খুব দেখো তোমরা, তো ওয়েব সিরিজের ব্যাপারে একটু কথা বলি। সো এই ইন্টারঅ্যাকশনটা আইডিয়াল গ্যাস করে না, দ্যাট ইজ ওয়াই আইডিয়াল গ্যাস ডাজন্ট এক্সিস্ট। কে না চায় আর একজনের সাথে কথা বলতে? আইডিয়াল গ্যাস কি, আইডিয়াল গ্যাস এক্সিস্ট করে না। রিয়েল গ্যাসই মাঝে মাঝে আইডিয়াল গ্যাস মানে সার্টেন টেম্পারেচার আর সার্টেন প্রেশারে গিয়ে আইডিয়াল গ্যাস হিসেবে বিহেভ করে, ঠিক আছে। সো অবভিয়াসলি আইডিয়াল গ্যাস কেউ যদি পাশে তোমার বসে থাকে, অবভিয়াসলি ইউ উইল ট্রাই টু টক উইথ হার অর ট্রাই টু টক উইথ হিম, ঠিক আছে। সো এই ইন্টারাকশনটা মানে তোমার ফর আইডিয়াল গ্যাসেস থাকে না। সো দেয়ার ইজ নো ভলিউম ইন্টারাকশান, মানে এদের মধ্যে অ্যাট্রাকশনও নেই আর রিপালশনও নেই, রিপালশনও নেই। তো এরা দুজনকে কাছাকাছি টানবেও না, এই দুজনকে। তুমি আর তোমার বন্ধুর মধ্যে অ্যাট্রাকশন আছে, দ্যাট ইজ ওয়াই ইউ আর টকিং, ঠিক আছে। কারোর সাথে রিপালশন আছে, দ্যাট ইজ ওয়াই ইউ আর শোয়িং ইউর অ্যাঙ্গার থ্রু ইউর আইজ, ঠিক আছে, মানে মনে হচ্ছে কটমট করে জ্বালিয়ে দেবো কাউকে, তাই তো। তো রিপালশন বা এই অ্যাট্রাকশনটা, এই দুটো শো করে আমাদের ইমোশনস থেকে। আর ইমোশন অর অ্যাট্রাকশনস, রিপালশনস অলওয়েজ কাম টু রিয়েল গ্যাসেস অ্যান্ড আইডিয়াল গ্যাসেস। আইডিয়াল মানে কি, একেবারে মানে সবার থেকে ভালো আর কি মানে তুলনা হয় না। সো আইডিয়াল বলে কিছু কথা নেই, ঠিক আছে, আইডিয়াল বলে কিছু নেই। পারফেক্ট স্কোর বলে কিছু হয় না, পারফেক্ট বলেই কিছু হয় না, ঠিক আছে, 100% বলে কিছু হয় না।
তো এইখানে এই ভলিউমে রিয়েল গ্যাসের আইডেল গ্যাসের ভলিউমে দের ইজ নো চেঞ্জ ইন ভলিউম, সো উই ক্যান অ্যাজিউম যে ভলিউম কনস্ট্যান্ট আছে। তো ভলিউম যখন কনস্ট্যান্ট আছে, টেম্পারেচারও কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তখন দুটো কনস্ট্যান্ট, আমি তাহলে এর অবভিয়াসলি দুটো কনস্ট্যান্ট, ওটার আর কি ডেরিভেটিভ করবো, দ্যাট ইজ ওয়াই ইট ইজ জিরো। ঠিক আছে, জিনিসটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে। সো অ্যাকচুয়ালি দিস ইজ হচ্ছে ডিইউ দ্য হিট চেঞ্জ। ঠিক আছে, হিট চেঞ্জ, ইন্টারনাল এনার্জি একটা টাইপ অফ হিট চেঞ্জ অ্যাট উইথ রেসপেক্ট টু টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ইন্টু ডিটি। ঠিক আছে, আচ্ছা তো ইউ ক্যান সে যে ডিইউ ইকুয়াল টু, এটাকে আমি সিভি বলতে পারি। ঠিক আছে, সিভি ডিটি বলতে পারি। ফর 1 মোল সিভি ডিটি বলতে পারি। ফর n নাম্বার মোলস ডিইউ ইকুয়াল টু এন সিভি ডিটি। ঠিক আছে, এন সিভি ডিটি। ওকে, হোপফুলি ইউ হ্যাভ আন্ডারস্টুড। ঠিক আছে, আচ্ছা এই তো গেল ইসের আইডেল গ্যাসের হয়ে গেল। ফর লিকুইডস অ্যান্ড সলিডস ভি ইজ জিরো বিকজ এ ইনকম্প্রেসেবল, কম্প্রেস করা যায় না, সো কম্প্রেস করতে পারবো না, আমি এক্সপ্যান্ড করতে পারবো না, যেরকম আছে সেরকমই থাকবে। ঠিক আছে, সো দ্যাট ইজ ওয়াই ভি ইজ জিরো, দ্যাট ইজ ওয়াই this also will be 0 for liquids and solids. This is equal to 0 also for liquids and solids. ঠিক আছে, ইনকম্প্রেসিবল। ঠিক আছে, মনে রাখবে জিনিসটা। তো এটা হলো, তো আমি এখানে যদি এরকম করি, ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, আমি যদি এরকম ডিকিউ মানে হিটকে যদি আমি ইন্টিগ্রেট করি, আর আমি যদি ডিইউকে ইন্টিগ্রেট করি, ঠিক আছে, ডিইউকে ইন্টিগ্রেট করছি আর ডিকিউকে ইন্টিগ্রেট করছি, আই উইল গেট আ স্মল চেঞ্জ অফ ওয়ার্ক, নট আ স্মল চেঞ্জ, সরি, pardon me, a small amount of heat or a small amount of work, যদি আমি এখানে dw লিখতাম, if I integrate dq, but if I integrate this, I will be getting u2 minus u1 or uf minus u1 because this is a what? This is a path function. পাথ ফাংশনকে সবসময় যদি ইন্টিগ্রেট করো, সবসময় একটা স্মল ওয়ার্ক ডান আর স্মল হিট পাবে তুমি, বাট ইউ উইল নট গেট দ্য হিট চেঞ্জ তুমি কিন্তু পাচ্ছ না। ঠিক আছে, ডিকিউকে তুমি ইন্টিগ্রেট করো or তুমি করো ইন্টিগ্রেট ডিডব্লিউকে, ইউ উইল অলওয়েজ গেট আ স্মলার ওয়ার্ক ডান, বাট ইফ ইউ ইন্টিগ্রেট এনি সর্ট অফ এনার্জি দেন ইউ উইল গেট দিস স্টেট চেঞ্জ একটা পাবে। ঠিক আছে, তো এটাকে ইন্টিগ্রেট করলে u2 মাইনাস u1 হবে। ঠিক আছে, এফ আমি এখানে ইন্টিগ্রেশনটা দিয়েছি কারণ হচ্ছে এটা t2 t1 করে দাও, আচ্ছা এটা u2 u1 করে দাও। ঠিক আছে, এখানে ইন্টিগ্রেশনটা দিয়েছি, আই এম অ্যাজিউমিং দ্যাট সিপি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। যদি ইন্ডিপেন্ডেন্ট না হয় ইউ হ্যাভ টু পুট দ্য ভ্যালু, মানে ধরো সিভি ইকুয়াল টু 40 দিয়েছে, তাহলে তোমাকে এখানে এন লিখে, এন তো অবভিয়াসলি ইজ আ কনস্ট্যান্ট বলে দেওয়া থাকবে, সো 40 এখানে ডিটি লিখে তোমাকে এখানে করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। দিস টাইপ অফ প্রবলেম রেয়ারলি কামস, আমরা এখন তো অনেক অঙ্কই করবো এরপরে, তো যদি এরকম টাইপ অফ অঙ্ক থাকে দেন আই উইল মেক শিওর দ্যাট ইউ ডু ইট। ঠিক আছে, এরকম করে যদি ইন্টিগ্রেট করো, আমি সিপিকে ইন্ডিপেন্ডেন্ট ধরে, মানে ওটা কনস্ট্যান্ট টেম্পারেচারের সাথে ভ্যারি করে না, তাই বলেই আমি ইন্টিগ্রাল থেকে বাইরে করে নিয়েছি। সো এন সিভি t2 মাইনাস t1, ঠিক আছে, এন সিভি t2 মাইনাস t1 কি আসছে, তো del u I can write del u n CV for n number of moles del T. This is the equation for internal energy. This is the equation for internal energy. ঠিক আছে, ঠিক আছে, হলো, চলো আচ্ছা, এবার আইডেল গ্যাস হয়ে গেছে, এবার আমরা রিয়েল গ্যাসে যাব। রিয়েল মানে আমাদের কথা বলছি, যাদের আমাদের একটু বন্ধুদের সাথে কথা বলতে ভালো লাগে, একটু আড্ডা দিতে ভালো লাগে, একটু ভিডিও কল করতে ভালো লাগে। আজকালকার দিনে তো আর স্কুলে গিয়ে আড্ডা দেওয়া হচ্ছে না, একটু ভিডিও কলেই আর কি যেটুকু বন্ধুত্ব হচ্ছে আর কি করা যাবে। এখন তো স্কুল খুলে গেছে, হোপফুলি তোমরা স্কুলে গিয়ে একটু আড্ডা দিতে পারবে এখন। যাদের আমাদের একটুখানি পিৎজা দেখলে একটুখানি মনে হয় যে একটু গিয়ে খাই, একটু বার্গার দেখলে মনে হয় যে এই ভালো হতো যে প্রতিদিন যদি বার্গার খাওয়া যেত, পেটটা 12টা বাজবে সেটা আলাদা কথা। ঠিক আছে, কিন্তু এই যে অ্যাট্রাকশন আর রিপালশন, করলা দেখলে আমার রিপালশন তৈরি হয়ে যায়, তো তোমার আর আমার মোমো দেখলে যেমন অ্যাট্রাকশন তৈরি হয়ে যায়, এই তোমারও এরকম অ্যাট্রাকশন রিপালশন থাকতে পারে। এই জিনিসটা রিয়েল গ্যাসেরই থাকে, শুধু আইডেল গ্যাসের কোনো কোয়েশ্চেনই নেই এখানে। ঠিক আছে, আচ্ছা
এই যে আমাদের রিয়েল গ্যাস আছে, এদের অ্যাট্রাকশনও আছে, রিপালশনও আছে, ঠিক আছে, অ্যাট্রাকশনও আছে, রিপালশনও আছে। সো দেয়ার উইল বি এ ভলিউম চেঞ্জ, দেয়ার অলওয়েজ হ্যাজ টু বি এ ভলিউম চেঞ্জ। তো কেন কি ভলিউম চেঞ্জটা হবে? when attraction dominates, attraction dominates এর দুটো পয়েন্ট হবে, এক্সপ্যানশন অ্যান্ড কম্প্রেশন। আচ্ছা, আচ্ছা এটা ক্যালকুলেট করবো আমরা, ঠিক আছে, এখানে, কারণ এখানে তো এটা জিরো হবে না, বিকজ অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন বোথ আর দেয়ার, ঠিক আছে। আচ্ছা এবার এক্সপ্যানশনের ক্ষেত্রে আমার কি হচ্ছে, ভলিউম বাড়াচ্ছি আমি, তো এটা পজিটিভ হচ্ছে। আচ্ছা তোমরা কাছাকাছি ছিলে, ঠিক আছে, সাপোজ ইফ আই কনসিডার এই পেনটা তোমার বন্ধু আর এই পেনটা তুমি, এই তোমরা কাছাকাছি ছিলে, এবার তোমরা কথা বলছিলে, ঠিক আছে, এই এই কী হচ্ছে রে তোর, এই তোর কী করলি এই লকডাউনে, এইসব কথাবার্তা হচ্ছে, ঠিক আছে, কী কী অ্যাক্টিভিটি করলি। এবার টিচার দেখতে পেয়ে গেছে, তখন কী করলো, এই তোমার বন্ধুকে নিয়ে সরিয়ে দিল, তখন কী হলো, অ্যাট্রাকশনটা কমে গেল কি না, অ্যাট্রাকশন কমে গেল, আর কি হলো, যে মন খারাপ হলো, আর একটুখানি ফিলিং হলো, অ্যাংরি ফিলিং হলো, ঠিক আছে, অ্যাংরি ফিলিং মানে কি হলো, এনার্জি বাড়লো। সবসময় মনে রাখবে কেমিস্ট্রিতে স্টেবল সেই সিস্টেমই যেই সিস্টেমের এনার্জি কম, কেমিস্ট্রিতে সেই সিস্টেমই স্টেবল যেই সিস্টেমে এনার্জি কম। তো তোমাকে তোমার বন্ধুর সাথে যখন বসিয়ে রেখেছিল, তুমি যখন কথা বলছিলে, তোমার এনার্জি কম ছিল, বিকজ মানে তুমি সেটা ভালো লাগছিল তোমার, তুমি অ্যাংরি হওনি ওর মানে ইমপেশেন্ট হওনি, বাট যেই তোমার বন্ধুকে সরিয়ে দেওয়া হলো তুমি ইমপেশেন্ট হয়ে গেলে, দূর ভালো লাগছে না, একটু বন্ধুরা থাকলে ভালো হতো, যেই তোমার ফ্রেন্ডকে সরিয়ে দেওয়া হলো, এই তোমার এরকম মনে হলো, তোমার এনার্জিটা বাড়লো, ভালো লাগছে না, ভালো রেস্টলেস হয়ে গেলে। তো তোমার যেই এনার্জিটা বেড়ে গেল, কারণ কেন এনার্জিটা বাড়লো, অ্যাট্রাকশনটা তোমার অবভিয়াসলি, তোমার অ্যাট্রাকশনটা কমে গেল তাই। সো এখানে আমাদের এনার্জি কী হবে, পজিটিভ। তো আমি বলবো ডেল ইউ, দ্যাট ইজ দ্য ইন্টারনাল এনার্জি, আমার নিজস্ব এনার্জি বেড়ে গেল। তো আমি ডেল ইউ বাই ডেল ভি যদি বলি, তাহলে এই কোয়ান্টিটিটা এটাও পজিটিভ, তাহলে এই কোয়ান্টিটিটা কি আসবে, পজিটিভ। when attraction dominates, তখন যদি এক্সপ্যানশন করি, মানে তোমাকে আর তোমার বন্ধুকে যদি আমি সরিয়ে দিই, তাহলে কি হবে, এনার্জি বেড়ে যাচ্ছে আর ভলিউমও বাড়ছে তার সাথে। সো এই কোয়ান্টিটিটা উইল বি পজিটিভ। এখান থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন্স আসে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এটা তুমি লিখে নিয়েছো, হোপফুলি লিখে নিয়েছো, ঠিক আছে। আচ্ছা, অ্যাট্রাকশন ডমিনেটের সেকেন্ড পয়েন্ট হচ্ছে কম্প্রেশন। ডেল ভি কি, নেগেটিভ। এবার কম্প্রেশন মানে হচ্ছে এই তুমি বসেছিলে, এই তুমি একটা বেঞ্চে একটা এন্ডে তুমি বসেছিলে আর একটা এন্ডে তোমার ফ্রেন্ড বসেছিল, ঠিক আছে, একটা এন্ডে তুমি আর একটা এন্ডে তোমার ফ্রেন্ড বসেছিল, এই ধরো এতটা ডিস্টেন্সে তোমরা ছিলে। টিচার বললো যে আরেকজন আসছে, এই তুমি সরে যাও, আরেকজন এসে ওই সাইডে বসলো, তোমার ফ্রেন্ড তোমার একদম পাশে চলে এলো, তাহলে কি হলো, তুমি আরও মানে আগে যেমন কথা বলতে পারছিলে আরও ভালো করে এখন কথা বলতে পারলে, তো তোমার সিস্টেম আরও স্টেবল হয়ে গেল, আরও তোমার ভালো লাগলো, তুমি একদম যেটুকু পেশেন্স লেভেল ছিল আরও তোমার সেই পেশেন্স লেভেলটা বেড়ে গেল, তো এনার্জি তোমার কম থাকলো। কারণ স্টেবিলিটি আমরা সবসময় মাপি অফ আ সিস্টেম বাই দ্য এনার্জি যদি একটা সিস্টেমে বেশি থাকে সবসময় মনে রাখবে যে সেটা আনস্টেবল সিস্টেম, ঠিক আছে। তো তাহলে আমার কি হলো, ডেল ইউটাও কিন্তু এখানে নেগেটিভ হয়ে গেল, ঠিক আছে। তাহলে ডেল ইউ বাই ডেল ভি, তাহলে কি হলো, এটা নেগেটিভ, তাহলে কি হবে, এখানে একটা পজিটিভ সাইন আসবে। সবসময় মনে রাখবে অ্যাট্রাকশন ডমিনেট করলে এক্সপ্যানশনই হোক আর কম্প্রেশনই হোক, যাই হোক কিনা, এই যে কোয়ান্টিটিটা আছে, যে কোয়ান্টিটিটা রয়েছে, সেই কোয়ান্টিটিটা কিন্তু সবসময় পজিটিভ আসবে, ঠিক আছে, পজিটিভই আসবে। সো এটা তো হলো। এবার তাহলে রিপালশন ডমিনেট করুক একটু।
when repulsion dominates, ঠিক আছে, রিপালশন যখন ডমিনেট করছে তখন তাহলে কি হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা যদি এক্সপ্যানশনকে কনসিডার করি তো ওখানে ডেল ভি তো অবভিয়াসলি কি হচ্ছে, পজিটিভ হচ্ছে, আমি তো ভলিউম তো বাড়াচ্ছি না। তো রিপালশন কি হচ্ছে, যখন আমি ডেল ভি ভলিউম যখন বাড়াচ্ছি, রিপালশন যখন হচ্ছে কি হচ্ছে, রিপালশন হলে কি ভালো, দূরে দূরে আছি না, আমি তো ভলিউম বাড়িয়ে দিচ্ছি, আমার শত্রুকে আমার পাশে বসিয়ে দিয়েছে, তা আমার তো নিশ্চয়ই জিনিসটা ভালো লাগে না। এবার যে কোনো টিচার এসে যদি বলে এই মানে তোমার শত্রুকে বলে যে তুমি ওঠো, উঠে ওখানে গিয়ে বসো, তো অবভিয়াসলি ইউ উইল ফিল বেটার। তো তোমার কি হবে, ইন্টারনাল এনার্জি কমবে, ইউ উইল ফিল মোর পেশেন্ট। তো তার মানে হচ্ছে এখানে হচ্ছে ডিইউটা কি হবে, নেগেটিভে হবে। সো ডিইউ বাই ডিভি, দিস উইল বি হোয়াট, ডিইউ হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ। সো টোটাল কোয়ান্টিটি উইল বি নেগেটিভ, টোটাল কোয়ান্টিটি উইল বি নেগেটিভ। ঠিক আছে, এই হলো। আচ্ছা, এবার যদি কম্প্রেশন যদি ডমিনেট করে, কম্প্রেশন যদি ডমিনেট করে, কম্প্রেশন যদি ডমিনেট করে বলছি, সরি, কম্প্রেশন যদি হয় তাহলে কি হবে, ডিভিটা উইল বি অবভিয়াসলি নেগেটিভ, ডিভি সবসময় নেগেটিভ হয় কারণ ভলিউম আমি কমে দিচ্ছি। এবার কি হচ্ছে, কম্প্রেশন মানে হচ্ছে তোমার আর তোমার শত্রুকে, মানে যাকে তুমি রিপেল করো, যার সাথে তোমার রিপালশনের সম্পর্ক, তাকে ওই মানে দুজন সাইডে বসেছিল তোমরা, একটা বেঞ্চের সাইডে, এমনিতেই তখন তো চোখ কটমাট করছিলে, যা এখান থেকে যা, দুজন সাইডে বসেছিলে তোমরা, তো তাকে কি করলো, আবার তোমার কাছে বসিয়ে দিল, তো তোমার অবভিয়াসলি ইন্টারনাল এনার্জি বাড়বে। তো তাকে বলবে যে, তাকে মনে হবে যে দুম করে মারি, অবভিয়াসলি ইন্টারনাল এনার্জি বাড়বে। আর যার ইন্টারনাল এনার্জি বাড়ে সে কি হয়, যার এনার্জি বাড়ে, যে কোনো ফর্ম অফ এনার্জি বাড়ে, সে কি হয়, আনস্টেবল হয়ে যায়। ঠিক আছে, তো আমার ইন্টারনাল এনার্জিটা বাড়ছে এখানে। সো এখানে কি হবে, ডিইউ বাই ডিভি, এই কোয়ান্টিটিটা কি হবে, ডিইউ হচ্ছে পজিটিভ, ডিভি হচ্ছে নেগেটিভ। সো দ্য টোটাল কোয়ান্টিটি বিকামস নেগেটিভ। সবসময় মনে রাখতে হবে, when repulsion dominates, compression হোক এক্সপ্যানশন হোক, সব সময় কিন্তু আমার এটা নেগেটিভ আসবে। যখন অ্যাট্রাকশন ডমিনেট করে সব সময় পজিটিভে আসবে, কম্প্রেশন হোক বা রিপালশন হোক। আর যদি আমার রিপালশন ডমিনেট করে তাহলে সবসময় জিনিসটা নেগেটিভে আসবে। ওকে, আচ্ছা, হোপফুলি এটা বুঝতে পেরেছো, এগুলো খুব ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ওয়ার্ক ডানে আমি আসবো। ওয়ার্ক ডান কি হয়, প্রথম কথা আগে বলে দিই, আমাদের ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম আর ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম কি। একটা ছোট্ট কথা ভাবো যে এই নিয়ে অনেক বিচার বিবেচনা আছে যে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম আর নেগেটিভ হবে না ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম পজিটিভ হবে, অনেক তথ্য আছে, তোমরা জানো, অনেক কিছু জেনে বসে আছো। একটা ছোট্ট কথা ভাবো তোমরা, যে তুমি বাড়িতে আর কি অনেক কাজ করছো, ঠিক আছে, মা বলেছে সরস্বতী পূজা আছে, মা বলেছে আলপনাটা দিয়ে দে, ঘরটা ঝাড় দিয়ে দে, তুই একটু আলপনাটা দিয়ে দে, একটু ডেকোরেশন করে দে। তুমি কাজ করছো, তোমার এনার্জি লস হবে কি হবে না? কাজটা কে করলো, তুমি করলে তো, এনার্জি লস হবে কি হবে না? ঠিক আছে, এই ইনস্ট্যান্সটা আমি বুঝলাম। আরেকটা ইনস্ট্যান্স, তুমি গেছো, তোমার একটা পার্লারে গেছো, ইউ ওয়ান্ট আ ফেশিয়াল, ঠিক আছে, ফেশিয়াল করাচ্ছে, একটা বব হেয়ার কাট করিয়েছে, একদম নিউ, একদম ট্রেন্ডে যেটা আছে, তো মেকওভার করাচ্ছ, মানে ইউ আর সিটিং দেয়ার ফর 6 hours অ্যান্ড তোমার উপর মেকওভার হচ্ছে, তুমি একদম কি সুন্দর লাগছে তোমাকে। সো এটা ইজ ওয়ার্ক ডান অন ইউ। তোমার কি এনার্জি কোনো খরচা হলো? তুমি তো ওখানে আরামসে বসে আছো, ইউ আর সিপিং অন টু ইউর কফি অ্যান্ড হ্যাভিং, ইউ আর সিপিং অন টু ইউর মিল্কশেক রাদার অ্যান্ড হ্যাভিং দ্য মেকওভার ডান, ঠিক আছে। তো ওয়ার্ক ডান ইজ অন ইউ। তো প্রথম কাজটা এনার্জি কার কমলো? প্রথম কাজটা এনার্জি কার কমলো? তোমার কমলো, তাহলে নেগেটিভ হবে না কেন? আর পরের কাজটায় যখন তুমি চলে গেলে কোনো একটা স্যালনে, তোমার ওপর কাজ হচ্ছে, ইউ আর ফিলিং বেটার, তো ওয়ার্ক ইজ বিং ডান অন ইউ, লাইক লিটারেলি ওয়ার্ক ইজ বিং ডান অন ইউ। তো তোমার ওপর কাজ হচ্ছে যখন, তাহলে সেটা কি হবে? নিজের ওপর কাজ হচ্ছে। আরেকটা ইনস্ট্যান্স ধরো, যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থেকে কেউ 5 লাখ টাকা নিয়ে নিল, আমি তোমাকে বলছি নিয়ে নিল, তাহলে অবভিয়াসলি ওটা নেগেটিভ হবে, নিয়ে নিচ্ছে,
তাই বলে নেগেটিভ হবে। আর তোমাকে বললো দাদা 5 লাখ টাকা দেবেন, নেবেন, আপনার অ্যাকাউন্টে রাখুন, কেউ আজকাল বলে না, তাও বলছি যদি বলে, তো ওয়ার্ক ইজ বিং ডান অন ইয়োর অ্যাকাউন্ট অর ইয়োর ব্যাঙ্ক ব্যালেন্স ইজ ইনক্রিজিং, সো ইউ উইল বি মোর পজিটিভ অ্যাবাউট থিংস কি চলো 5 লাখ টাকা আছে, এটা কিনি ওটা কিনি আর হেন তেন। বাট ইফ দ্যাট 5 লাখ রুপিজ ইজ বিং টেকেন ফ্রম ইয়োর অ্যাকাউন্ট, দ্যাট উইল বি নেগেটিভ। ঠিক আছে, অবভিয়াসলি ইটস অবভিয়াস, I do the work, I lose the energy, the work done is negative. That's what you need to remember in case of thermodynamics. ঠিক আছে, so work done is negative. Work done negative when done by the system. When work is done by the system. এটা কিন্তু একদম পাখি পড়ার মতো মনে রাখতে হবে। আর work is positive when work is done on the system. ঠিক আছে, এটা কিন্তু পাখি পড়ার মতো পুরো থার্মোডাইনামিক্সে মনে রাখতে হবে, আদারওয়াইজ থার্মোডাইনামিক্স ভুলে যেতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট। আর এখানে মনে রাখতে হবে when work is done by the system, when work is done by the system, work is being done on the surroundings, উল্টোটা হবে সারাউন্ডিংস। আরে বাবা তুমি কাজটা কোথায় করছো, মা বলেছে ঘরটা পরিষ্কার করে তোমাকে যত রকম ডেকোরেশন লাগাচ্ছে, কাজটা কোথায় করছো, তুমি ছাড়া বাদ বাকি সব হচ্ছে সারাউন্ডিংস, তো সেখানে কাজটা করছো। দ্যাট ইজ ওয়াই মানে ওয়ার্ক ইজ বিং ডান অন দ্য সারাউন্ডিংস। ঠিক আছে, when work is done on the system, work is done by the surroundings. কেউ তোমার উপর কাজ করছে, তুমি মেকওভার করতে গেছো, কে কাজ করছে, যারা সালন এমপ্লয়ি আছে তারা তোমার উপর কাজ করছে, their surrounding. Always remember the thing I am concerned with or me as well can be the system, and others except me and the thing I am concerned with is the surroundings. আমি যেটাকে সিস্টেম কনসিডার করি সেটা বাদ দিয়ে সব কিছু কিন্তু সারাউন্ডিং হতে পারে। ঠিক আছে, এসব হলো। এবার ওয়ার্ক ডানের কনসেপ্টে আসি। আচ্ছা, এখানে বলে রাখি হিট রিলিজড বাই দ্য সিস্টেম, হিট রিলিজড বাই দ্য সিস্টেম is always negative. এক্সোথার্মিকে যে কেসটা হয়, ঠিক আছে, হিট absorbed by the system is always positive. Excuse me, মনে রাখতে হবে হিট রিলিজ বাই দ্য সিস্টেম নেগেটিভ, হিট রিলিজ বাই দ্য হিট অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম পজিটিভ। এক্সোথার্মিক এন্ডোথার্মিক, এক্সোথার্মিক এন্ডোথার্মিক। ঠিক আছে, হয়ে গেছে। এবার ওয়ার্ক ডানের ফর্মুলা ডিরাইভ করবো আমরা এখান থেকে। সব আমি ডাইরেক্টলি W = P∇V আমি লিখবো না, আমি তোমাদের এখানে বোঝাবো যে কোথা থেকে এসছে জিনিসটা, যাতে তোমরা বুঝতে পারো। ওকে, তারপর আমরা আজকে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে ঢুকবো। আচ্ছা, আচ্ছা, এখানে একটা পিস্টন আছে, পিস্টনে একটা গ্যাস আছে। ঠিক আছে, এখানে একটা পিস্টন আছে, পিস্টনে একটা গ্যাস আছে।
ঠিক আছে। ইনিশিয়ালি আমার পিস্টনটা এখানে ছিল, তো আমি গ্যাসটাকে এক্সপ্যান্ড করেছি, এক্সপ্যান্ড করে আমি এটাকে এখানে নিয়ে পৌঁছে গেছি, ঠিক আছে, এখানে নিয়ে পৌঁছে গেছি। তো এখানে একটা এরিয়ার একটা তো এরিয়ার এরিয়া ইনটু এল, এটার একটা ডিফারেন্স আছে। এইখানে একটা চেঞ্জ হয়েছে জিনিসটা, ঠিক আছে, এখানে একটা চেঞ্জ হয়েছে এরিয়া ইনটু লেন্থে, ঠিক আছে। সাপোজ ডিএক্স চেঞ্জ হয়েছে, ডিএক্স চেঞ্জ হয়েছে, ঠিক আছে, আমি একটা গ্যাসকে এক্সপ্যান্ড করছি, ঠিক আছে, ডিএক্স চেঞ্জ হয়েছে, ওকে। ওয়ার্ক ডান মানে তোমরা জানো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, রাইট, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো আমি এখানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টটাকে ডিএক্স ধরছি, ঠিক আছে। এখানে একটা মাইনাস লাগাবো, মাইনাসটা আর কিছুই বোঝায় না যে ওয়ার্ক ইজ বিং ডান বাই দ্য সিস্টেম, ওয়ার্ক ইজ বিং ডান বাই দ্য সিস্টেম। আজকালকার যুগে আমাদের ওপর আর কে ওয়ার্ক করবে, আমাদেরকে নিজেরটা নিজে করে খেতে হবে, তাই না। একটু ম্যাগি মা নেই বাড়িতে, ম্যাগিটা করেই খেতে হবে, তাই না, একা আছি আমি, আমাকে তো নিজেই করে খেতে হবে। সো কনসিডারিং নেগেটিভ ফর দ্যাট, ঠিক আছে। আচ্ছা, ফোর্স মানে কি, প্রেশার মানে কি, ফোর্স পার ইউনিট এরিয়া, ঠিক আছে। এখান থেকে আমরা বলতে পারি যে ফোর্স ইজ ইকুয়াল টু পি ইন্টু এ, রাইট, পি ইন্টু এ আই ক্যান সে। আচ্ছা, তো এখানে ফোর্স পার ইউনিট এরিয়া পি ইন্টু এ, তো আমি যদি এই জিনিসটা এখানে বসাই তাহলে ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস এফ এর জায়গায় আমি পি এ ডিএক্স বলতে পারি। এই ডিএক্সটা কিন্তু লেন্থের চেয়ে, মানে এই যে পিস্টনটা ঘুরলো, পিস্টনটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেল, সেটা হচ্ছে ডিএক্স এর চেঞ্জ। অ্যান্ড দিস টোটাল থিং ইজ দ্য ভলিউম চেঞ্জ, এ ইন্টু এল, এরিয়া অফ ক্রস সেকশন ইন্টু লেন্থ ইজ দ্য ভলিউম চেঞ্জ, is the volume change, and that is why we write PdV or volume change. আর এটা W জায়গায় আমি কেন W লিখেছি, we can write W, you can write the dW as well, dW টাও লিখতে পারো তোমরা, ঠিক আছে। so minus P del V, we can say that এটা ভলিউম 1 থেকে ভলিউম 2 তে গেছে, we can say that এখানে পয়েন্টটা ছিল এই ভলিউম 1, এখানে পয়েন্ট হচ্ছে ভলিউম 2, we can write dW minus P V2 minus V1, and this is the external pressure against a constant external pressure। এই যে এই প্রেশারটা, বাইরে থেকে যে প্রেশারটা আমি দিতে পারি বা গ্যাস ঠেলে বের করতে পারে, একটা গ্যাসের এখানে প্রেশার আছে P অফ গ্যাস, আর একটা এটা এক্সটার্নাল প্রেশার আছে P অফ এই পিস্টনটার প্রেশার P এক্সটার্নাল, ঠিক আছে। দ্য গ্যাস অলওয়েজ ট্রাইজ টু মেক P গ্যাস ইকুয়াল টু P এক্সটার্নাল, সবসময় এটাই ইচ্ছা থাকে ওর, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো হোপফুলি তুমি বুঝতে পেরেছো যে এখানটা আমাদের কি হলো জিনিসটা, এটা কোথা থেকে এলো ওয়ার্ক ডান ফর্মুলাটা, ঠিক আছে। এ ইন্টু এল, এরিয়া অফ ক্রস সেকশন আর লেন্থের চেঞ্জ, এই যে তুমি রেক্ট্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, এরিয়া অফ ক্রস সেকশন ইন্টু লেন্থের চেঞ্জ, দ্যাট উইল গিভ ইউ দ্য ভলিউম ইটসেলফ। তো এ ডিএক্সটাই হচ্ছে আমাদের ভলিউম, এ আর এল হচ্ছে ডিএক্স, কতটা লেন্থে চেঞ্জ হয়েছে এইখান থেকে এইখানে আসতে, কতটা লেন্থে চেঞ্জ হয়েছে, দ্যাট উইল গিভ ইউ দ্য ডিএক্স অর দ্য চেঞ্জ ইন দ্য ডিস্টেন্স, ঠিক আছে। আচ্ছা, তো এটা তো হলো, আমরা তো ওয়ার্কের বললামই ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস পি ডেল ভি। ডাব্লিউ তুমি ডাব্লিউ হিসাবেও লিখতে পারো, ডিডাব্লিউ লেখার কোনো দরকার নেই, কারণ আমরা কিন্তু ডিডাব্লিউ বেশিরভাগ সেইখানে লিখে থাকি যেখানে আমরা চেঞ্জ বলে থাকি, যে ফাইনাল আর ইনিশিয়াল স্টেটে একটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো আমাদের এখানে ফাইনাল আর ইনিশিয়াল স্টেটে চেঞ্জের কোনো ব্যাপার নেই, বিকজ ডাব্লিউ ইজ আ পাথ ফাংশন, ডাব্লিউ ইজ আ পাথ ফাংশন। তো ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস পি ডেল ভি, তো ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে মাইনাস পি, ডিভিও লিখতে পারো ফর আ স্মল চেঞ্জ, V2 মাইনাস V1, ঠিক আছে, পি এক্সটার্নাল এটা V2 মাইনাস V1, ঠিক আছে। V2 মাইনাস V1, এবার যদি V2 ইজ গ্রেটার দ্যান V1, ঠিক আছে, V2 ইজ গ্রেটার দ্যান V1 মানে আমার কি, যেই ভলিউমটা আমার আগের তুলনায় এখন ভলিউম বেড়েছে, আগের যা ভলিউম ছিল এখন তার থেকে ভলিউম বেড়েছে, তো তার মানে হচ্ছে এটা একটা পজিটিভ জিনিস আসবে, পজিটিভ কোয়ান্টিটি আসবে, পজিটিভ ইন্টু নেগেটিভ ইজ নেগেটিভ। সো যদি ওয়ার্ক ডান যদি নেগেটিভ হয়, ইট ইজ অলওয়েজ এক্সপ্যানশন, ইট ইজ অলওয়েজ এক্সপ্যানশন, কি আছে এটা, ইট ইজ অলওয়েজ এক্সপ্যানশন, ওয়ার্ক ডান যদি নেগেটিভে হয়, ঠিক আছে। আচ্ছা, আর ডাব্লিউ যদি
কারণ আমি এটা ভলিউমটা বাড়িয়েছি, এক্সপ্যানশন মানেই ভলিউম বাড়ানো। তো এখানেই আমি একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি V2 ইজ গ্রেটার দ্যান V1, আমি তো ভলিউম আগের থেকে বাড়িয়েছি, তাই বলেই আমি এটা দেখতে পাচ্ছি, রাইট? আচ্ছা, এবার W মাইনাস P ডেল V আবার লিখলাম আমি, W ইকুয়াল টু মাইনাস P এক্সটার্নাল V2 মাইনাস V1। তো ইফ V1 ইজ গ্রেটার দ্যান V2 দেন ওয়ার্ক ডান ইজ কামিং অ্যাজ পজিটিভ, কম্প্রেশন হবে তখন, কারণ এখন কিন্তু V2টা ছোট হয়ে গেছে, V1 কিন্তু বেশি বড় হয়ে গেছে, সো কম্প্রেশন হবে। সবসময় মনে রাখতে হবে এক্সপ্যানশনের ক্ষেত্রে ওয়ার্ক ডান ইজ অলওয়েজ ইন নেগেটিভ অ্যান্ড কম্প্রেশনের ক্ষেত্রে ওয়ার্ক ডান ইজ অলওয়েজ ইন পজিটিভ। সো হোপফুলি তোমরা এত অবধি বুঝতে পেরেছো। তাহলে আমি 0th লতে চলে যাব। 0th লয়ের পরে আমরা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট লজ অফ থার্মোডাইনামিক্স, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে যাব। ঠিক আছে, হোপফুলি বোঝা গেছে। চলো, আচ্ছা, 0th ল বোঝার আগে আমরা তিনটে ইকুইলিব্রিয়াম বুঝে নেব। আচ্ছা, দেখো, ইকুইলিব্রিয়াম তিনটে টাইপ হয়, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, মেটেরিয়াল ইকুইলিব্রিয়াম অ্যান্ড থার্মাল ইকুইলিব্রিয়াম। মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে যে প্রেশারটা ইজ সেম, মানে ধরো একটা এ থেকে বি স্টেটে যাচ্ছ তুমি, প্রেশার ইজ সেম ওভার দেয়ার, প্রেশার ইজ কনস্ট্যান্ট, ঠিক আছে, পি ইজ কনস্ট্যান্ট। মেটেরিয়াল ইকুইলিব্রিয়াম ইজ কনস্ট্যান্ট, কনসেন্ট্রেশনের কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। থার্মাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট, ঠিক আছে, টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট, ঠিক আছে। এই তিনটে ইকুইলিব্রিয়াম যদি একটা সিস্টেম পজেস করে সেটাকেই বলে যে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে সেই সিস্টেমটা আছে। এই তিনটে ইকুইলিব্রিয়াম যদি একটা সিস্টেম অ্যাটেন্ড করে তবেই বলা যাবে যে দিস সিস্টেম ইজ হোয়াট ইন থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। আচ্ছা, তো এটা হলো। এবার 0th লতে যাচ্ছি, ইকুইলিব্রিয়ামগুলো বুঝে নিয়েছো, এগুলো লিখে নিতে পারো তোমরা পজ করে, ঠিক আছে। আচ্ছা, zeroth law মানে হচ্ছে এই তিনটে সিস্টেম দেখতে পাচ্ছ তোমরা, এ বি এর সাথে ইকুইলিব্রিয়ামে আছে, বি আবার সি এর সাথে ইকুইলিব্রিয়ামে আছে, ঠিক আছে। তো if two systems are separately in equilibrium, in thermal equilibrium with each other, thermal equilibrium and temperature constant, if two systems are in thermal equilibrium with each other, then the two other systems will be also in thermal equilibrium. মানে এই দুটো সিস্টেম যে আলাদা আলাদা করে এই দুটো সিস্টেমের সামনে থার্মাল ইকুইলিব্রিয়ামের সাথে ইয়েতে রয়েছে, থার্মাল ইকুইলিব্রিয়ামে রয়েছে এই দুটো সিস্টেম। তো এখানে আমরা বলতে পারি যে এ আর সিও থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। ইফ টু সিস্টেমস আর সেপারেটলি ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ টু সেপারেট সিস্টেমস, দেন উই ক্যান সি দ্যাট টু সিস্টেমস আর অলসো ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। সো দিস ইজ দ্য জিরোথ ল। সো এটা জাস্ট জেনে রাখবে, স্টেটমেন্টটা তুলে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো টাইপস অফ ইকুইলিব্রিয়াম বলে দিলাম। থার্মাল ইকুইলিব্রিয়ামে যদি দুটো সিস্টেম থাকে আলাদা আলাদা করে, দুটো আলাদা সিস্টেমের সাথে, তাহলে সেই দুটো আলাদা সিস্টেম ও থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে একে অপরের সাথে, ঠিক আছে। সো এবার শুরু করছি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স।
one of the most important topics. এবার ফার্স্ট লয়ে অনেক স্টেটমেন্ট আছে, সেগুলো তোমরা অবভিয়াসলি বইতে তো অনেকই পাবে, আমি বলে দিচ্ছি মুখে। ফার্স্ট লটা বোঝার খুব দরকার আছে, ঠিক আছে? ফার্স্ট ল কী জিনিসটা হয় সেটা বোঝার খুব দরকার আছে। ফার্স্ট ল শুরু হচ্ছে এনার্জি অফ ল অফ conservation of mass. Obviously energy cannot be created and cannot be destroyed either, ঠিক আছে? সেটা তো আছেই। তারপরে হচ্ছে আমাদের ফার্স্ট ল এর সেকেন্ড স্টেটমেন্ট হচ্ছে তোমার either work is being done on the system or work is being done by the system. আর আরেকটা জিনিস, either heat is released by the system or heat is absorbed by the system. এগুলো তো আছে, এগুলো এতক্ষণ ধরে বললামও আমি। ফার্স্ট লতে এটা কনক্লুড করা হয়েছিল। আর এর সাথে আরেকটা অ্যাডিশন করা হয়েছিল যে হোয়াট এভার ইন্টারনাল এনার্জি অর দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি উই পজেস, দ্যাট ইজ ডিউ টু দ্য সামেশন অফ দ্য ওয়ার্ক ডান অ্যান্ড দ্য হিট ইন দ্য বডি। কি বললাম? আমাদের যতটা ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে সেইটা আমাদের হিট যেটুকু আমাদের বডিতে আছে আর আমরা যেইটুকু ওয়ার্ক ডান করছি সেইটার ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট। ওই দুটোরই সামেশন আমি বলবো। সো উই ক্যান রাইট দ্যাট ডিইউ ইকুয়াল টু ডিকিউ প্লাস ডিডাব্লিউ, ঠিক আছে? এখানে ডেলও লিখতে পারো তোমরা ফর আ বিগার চেঞ্জ। সো দিস ইজ দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। সো এখানে হোপফুলি এত অবধি তোমরা বুঝতে পেরেছো। সো আই উইল গো টু আ সাম অ্যান্ড মেক ইউ আন্ডারস্ট্যান্ড মোর, ঠিক আছে? আচ্ছা, এটা তাহলে মুছে দিই, সামটা লিখি। আচ্ছা, এই সামটা আছে, তোমরা লিখে নাও। আমি একবার পড়ে তোমাদের বলে দিচ্ছি। For a system undergoing a process in which del U is equal to 300 joule and it absorbs 400 joule of heat undergoing expansion against 0.5 bar pressure, ওটা obviously বারে আছে, calculate change in volume in liter, এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সো পজ করে তোমরা ট্রাই করো, আমি শুরু করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, del U বলেছে 300 জুল, কিউ বলেছে হচ্ছে ইট অ্যাবজর্বস 400 জুল অফ হিট, সো প্লাস 400, কিন্তু প্লাস 400 জুল। এই কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট থার্মোডাইনামিক্সের সামসে, ইউনিট খুব ইম্পর্টেন্ট আর কথা খুব ইম্পর্টেন্ট, যে কি লেখা আছে সেই অনুযায়ী আমি কিন্তু ভ্যালু বসাবো। আর এক্সপ্যানশন বলেছে, এক্সপ্যানশন মানে হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস পি ডেল ভি থাকবে, ঠিক আছে? ডাব্লিউ ইকুয়াল টু প্লাস পি ডেল ভি আমি কখন বসাতাম? যদি এখানে কম্প্রেশন হতো। সো লেটস রাইট দ্য সাম। ডিউ ইকুয়াল টু হচ্ছে, আমি এখানে ডিউ লিখে দিচ্ছি, ডিউ ইকুয়াল টু ডিকিউ প্লাস ডিডাব্লিউ, ঠিক আছে? ডিউ হচ্ছে 300 জুল,
dq হচ্ছে 400 জুল প্লাস হচ্ছে এখানে আমি মাইনাস পি কি লিখবো ডেল ভি, ঠিক আছে। এবার আমাকে কি কি দিয়ে দিয়েছে, এখানে শুধু প্রেশারটা আছে, ডেল ভিটাই চেঞ্জ ইন ভলিউমটাই বার করতে বলেছে। সো 300 জুল মাইনাস এখানে নিয়ে গেলাম 400 জুল হলো, আর মাইনাস প্রেশারটা হচ্ছে 0.5 বার ইন্টু ডেল ভি, ঠিক আছে। এত অবধি লিখেছো, বুঝতে পেরেছো সবাই? এত অবধি লিখেছো, বুঝতে পেরেছো? আচ্ছা, এখান থেকে যদি আমি নিয়ে যাই তাহলে এখান থেকে আমি এদিকে নিয়ে যাচ্ছি এটাকে। সো মাইনাস 100 জুল হচ্ছে এখান থেকে, মাইনাস 100 জুল আসছে এখান থেকে, আর এখানে হচ্ছে কত হচ্ছে 0.5 বার ইন্টু ডিভি, ঠিক আছে। দুটো মাইনাস আছে দুদিকেই, তো আমি মাইনাস মাইনাস কেটে দিলাম এখানে, ঠিক আছে। আমি বারটা জুলটা কেন লিখেছি বলছি। 1 বার লিটার ইকুয়াল টু 100 জুল, 1 bar liter is equal to 100 joules. So I can directly place this 100 joule, 100 জুলের ভ্যালুটা আমি 1 bar liter এখানে লিখতে পারি। 1 bar liter is equal to 0.5 bar into dv। বারটা কেন লিখেছি দেখো, ক্যান্সেল করবো, বার বার ক্যান্সেল। সো এখানে 1 liter equal to 0.5 into del v। সো 1 by 0.5 equal to del v, তার মানে হচ্ছে 1 by half, that is equal to 2 liter। del v is equal to what? 2 liter, ঠিক আছে। dv del v বলে ফেলছি, একই ব্যাপার, dv del v একই ব্যাপার। ফর আ বিগার চেঞ্জ উই রাইট del v। সো dv is equal to 2 liter। এই যে ক্যালকুলেট দ্য ভলিউম চেঞ্জ, দ্যাট ইজ dv equal to 2 liter। তোমার আনসার বেরিয়ে গেল, ঠিক আছে। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো হোপফুলি। এরকম অনেক ইউনিটস আছে, তোমাদের যদি ইউনিট নিয়ে কোনো অসুবিধা হয় সেটা আমাকে কমেন্ট করতে পারো, আমি নেক্সট ভিডিওতে কিন্তু সেটা করে দেবো, ঠিক আছে। নেক্সট ভিডিওতে তোমাদের যা যা ইম্পর্টেন্ট ইউনিটস লাগবে সেগুলো আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। তো আজকে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স হলো, এরকম একটা সুন্দর অঙ্ক হলো, ঠিক আছে। তো নেক্সট দিন এখান থেকে কন্টিনিউয়েশন হবে, এনথ্যালপি হবে, আইসোথার্মাল, আইসোবারিক, আইসোকোরিক অ্যান্ড অ্যাডায়াবেটিক প্রসেসেসে ওয়ার্ক ডান, আর এনথ্যালপি, ইন্টারনাল এনার্জি, হিট, এসব কি হয় এই জিনিসগুলো নেক্সট ভিডিওতে হবে। নেক্সট ভিডিও খুব ইম্পর্টেন্ট ভিডিও, কেউ তোমরা মিস করবে না। আজকে ভিডিওতে কোনো ডাউট থাকলে, কোনো সাম থাকলে যেগুলো তোমরা সলভ করতে পারছো না, সেইগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবে। কোনো কোয়ারিজ থাকলে আমাদের নিচে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটায় তোমরা ফোন করতে পারো, ঠিক আছে। আর যেটা বললাম ইউনিটসে যদি প্রবলেম থাকে সেটা অবশ্যই জানাবে। সো this is me, Otoshi Choudhury, signing off, your chemistry faculty. Hopefully this was a fun session. Bye bye, take care.